কোন দিকে মন থাকে? একটা রান্নাও ঠিক করে করতে পারো না? কত টাকা চালের কেজি কোনো খেয়াল আছে? কি করে জানবে মা? চালটা তো আর ওনার কিনতে হয় না, তা বুঝবে কি করে? প্রতিদিন ভাতটা যদি না ঠিকঠাক খেতে পারি, তাহলে এই সংসারে আমাদের এত টাকা দিয়ে লাভটা কি? আমাদের দুজনের চাকরির টাকা দিয়েই তো সংসারটা চলে। বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসুনি। বিয়ের 5 বছর পরেও রান্নাটা শিখে উঠতে পারলে না। না আছে রূপ, না আছে গুণ। বড় খোকা যে কি দেখে তোমাকে বিয়ে করেছিল তার উত্তর এখনো খুঁজে পাই না। কেন মা? খুব তো বলতে, আমি চাকরি করি বলে সংসারে কুটোটি নাড়ি না। আর এখন তোমার ঘরোয়া বউ বিয়ের 5 বছর পরে এসেও রান্নাটা শিখে উঠতে পারলো না। আরে আমি তো তবু সংসারে খরচা দিই। আর তোমার বড় বউ কি করছে সে এখন? দেখো মা, এভাবে কিন্তু থাকা যাবে না। এভাবে চলতে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা একসাথে থাকতে পারবো কি না। সকাল সকাল এই অলক্ষীর জন্যই সংসার আলাদা হওয়ার কথা উঠেছে। আমার ছোট ছেলে আর ছোট বৌমা যদি এ বাড়ি থেকে বেরিয়েছে, তাহলে তোমাকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করে দেবো বলে দিলাম। কোথা থেকে একটা অলক্ষী এসে জুটেছে আমার কপালে, পড়া কপাল আমার। বড় বউ কাঁদতে কাঁদতে ছুটে ঘরে চলে যায়। একটু বেখেয়াল বশত ভাতটা আজকে ঠিকঠাক নামাতে পারেনি। ভাতটা একটু নরম হয়ে গেছিল। বিয়ের 1 বছর হতে না হতেই স্বামী মারা গেছে। সে তখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু একদিন তার শ্বশুরমশাই তার হাত ধরে কেঁদে বলেছিল, মারে, বড় খোকার তো আমাদের সবাইকে একা করে চলে গেল। তুই অন্তত এই বুড়ো বাপটাকে ছেড়ে কোথাও যাস না মা। তোর কাছে হাত জোড় করছি মা, তুই আমাদের ছেড়ে কোথাও যাস না মা, যাস না। শ্বশুরমশাই প্যারালাইজড রোগে, হাঁটা চলার ক্ষমতা নেই তার। তাই সেদিন তার শ্বশুরমশাইয়ের কথা সে ফেলতে পারেনি। হাজার লাঞ্ছনা অপমান সহ্য করেও সে এই বাড়িতেই পড়ে আছে এবং শ্বশুরমশাইয়ের মৃত্যুর আগে পর্যন্ত থাকবে বলে তাকে কথা দিয়েছে। সকাল সকাল উঠে শ্বশুরের সেবা শুশ্রূষা করা, যা ও দেওরের টিফিন রেডি করে দেওয়া, শাশুড়ির খেয়াল রাখা, সমস্ত কিছুই সে একা হাতে সামলায়, যাতে শ্বশুরবাড়ির কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিদিনই কিছু না কিছু ঘটতে থাকে তার সাথে। এই নাও বাবা, তোমার সকালের জল খাবার। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, নাহলে শরীর খারাপ করবে। আর শরীর খারাপ? আমার শরীর খারাপ হলো কি না হলো তাতে কার কি আসে যায়? এ বাড়িতে একমাত্র তুই ছাড়া আর কে আছে আমাকে খেয়াল রাখার? ওরকম করে বলো না বাবা, আমরা সবাই তো আছি তোমার খেয়াল রাখার জন্য। থাক বড় বৌমা, সবার কথা আর বললো না। ছোট ছেলে ছোট বৌমার কথা তো নয়, কিন্তু তোমার মা, সেও কি একবার খোঁজ নেয় আমি কখন খেলাম না খেলাম? এখন ছোট ছেলে ছোট বৌমার খেয়াল রাখতেই ব্যস্ত। আমি বুড়ো মানুষ, সংসারের কোনো কাজই লাগে না, আমার কথা কেনই বা ভাবতে যাবে? তুমি বড্ড বেশি কথা বলো বাবা। এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, ওষুধ খেতে হবে তো। মা, বলি সকাল সকাল কি একটু টিফিন পাবো নাকি? কটা বাজে? তোমার বড় বৌমা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? আজকে না খেয়ে থাকতে হবে বুঝি? না না ছোট বৌমা, আমি এক্ষুনি বড় বৌমাকে ডেকে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই তো মা, আমি এসে গেছি। এই নে রে ছোট, তোর জল খাবার। বেলা 10টার সময় সকাল সকাল টিফিন খাওয়ার অভ্যাস আমার, তুমি জানতে না সেটা? হ্যাঁ, আসলে ওদিকে বাবার দেখাশোনা করছিলাম তো, ওনার ওষুধ খাওয়ারও সময় হয়ে গেছে, তাই ওদিকে গুছিয়ে দিয়ে আসতে দেরি হয়ে গেল রে। বুড়োর মরণের সময় তো হয়ে এসেছে, আর কদিনই বা বাঁচবে? অত যত্ন করার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। যত সব আদিক্ষেতা। কিছুদিন পর একদিন হঠাৎ তার শ্বশুরের মৃত্যু হয়। শ্বশুরের সৎ কাজ হতে না হতেই ছোট ছেলে ছোট বৌমা বলে, মা, আমরা ঠিক করেছি আমরা বাইরে গিয়ে থাকবো। এখানে আমাদের বড্ড অসুবিধা হচ্ছে, আর এমনিতেই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে গিয়েছে।
তাই আজ থেকে নতুন ফ্ল্যাটেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। তুমি কি যাবে আমাদের সাথে? কি বলছিস কি তুই ছোট খোকা? এ বাড়ি থেকে চলে যাবি? এটা তোর বাপ ঠাকুর তার ভিটে, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে, কোথাও যেতে পারবো না। তাহলে আর কি, তুমি এই বাড়িতেই একা পড়ে থাকো, আমরা চললাম। এ বাড়ি ছেড়ে কোথাও চলে যাস না রে ছোট। এ বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের, একসাথে কতগুলো দিন কাটিয়েছি আমরা, কিছু ভালো কিছু মন্দ। আজ বাবা নেই বলে এত সহজে এ বন্ধন থেকে বেরিয়ে যেতে চাইছিস তোরা? থাক দিদি, তোমাকে আর অত ন্যাকা সাজতে হবে না। সারা জীবন ধরে তো আমাদের ঘাড়ে বসে খাওয়ারই মতলব আঁটছো, আমরা কি আর বুঝি না সেটা? তাই তো ঠিক করেছি, এ বাড়িতে আর থাকবো না। সর্বশান্ত হওয়ার আগেই এ বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো, তাতে হয়তো আমাদের একটু সাশ্রয় হবে। চলো বিমলা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এবার কি তুমিও আমাকে ছেড়ে চলে যাবে বড় বৌমা? অবশ্য যাবে নাই বা কেন, এ বাড়িতে তো তোমার আর কেউ নেই। তোমার শ্বশুরমশাই একমাত্র ছিল তোমাকে খেয়াল রাখার। আমি তো সারাক্ষণ তোমাকে গালমন্দই করি, তোমার কথা তো কোনোদিন ভেবে দেখি না আমি। না না মা, এ কি বলছেন আপনি? আপনিই তো আমার সব, আপনি ছাড়া আর আমার কে আছে বলুন? আপনাকে একা রেখে আমি চলে যাব? এতটা নিষ্ঠুর আমি হতে পারবো না মা। এবার থেকে আমরা দুজনেই আমাদের নিজেদের মতন করে বাকি জীবনটা না হয় কাটিয়ে দেব। কিন্তু আমাদের চলবে কি করে বড় বৌমা? আমরা তো কেউ কোনো ইনকামই করি না, আমাদের সংসার চলবে কি করে? ইনকাম নেই তো কি হয়েছে মা? আমরা সারা জীবন সংসারটাকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার কোনো ক্ষমতা রাখি না মা? এবার থেকে আমরাও ইনকাম করব। একটা শাড়ি একটা জামার জন্য কেন আমরা অন্যের কাছে হাত পাতবো? কেনই বা অন্যের ঘাড়ে বসে খাবো মা? আজ থেকে আমরাও টাকা উপার্জন করব। কিন্তু কিভাবে বড় বৌমা? আমাদের তো কোনো ক্ষমতাই নেই, কি করব আমরা? কে বলেছে মা আপনার কোনো ক্ষমতা নেই? সারা জীবন ধরে যে এত যত্ন করে সংসারটাকে আগলে রেখে এসেছো, ভালো মন্দ রান্না করে সবাইকে খাইয়ে এসেছো, এর পরেও কি তুমি বলবে যে তোমার কোনো ক্ষমতাই নেই? আসুন না, এবার আমরা রান্না নিয়ে কিছু ভাবি। কিন্তু রান্না নিয়ে আমরা কি করব বৌমা? আজ থেকে শুরু হবে আমাদের নতুন ব্যবসা, মা অন্নপূর্ণা হোম ডেলিভারি। আপনি নতুন নতুন পদ রান্না করবেন আর আমি সেটা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। নতুন ব্যবসা নিয়ে সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করব আমরা। এ কি মা, আপনি কাঁদছেন কেন? এটা আনন্দের কান্না বৌমা, আনন্দের কান্না। তোমাদের শ্বশুরমশাই সব সময় আমাকে বলতো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না সরমা, কোনোদিন কাউকে অবহেলা করতে নেই। যাকে সবচেয়ে বেশি অবহেলা করবে একদিন দেখবে সেই তোমার চলার পথের একমাত্র সঙ্গী হয়ে উঠবে। আজ বুঝতে পারছি বড় বৌমা, আমি কতটা ভুল ছিলাম, কতটা অপমান করেছি তোমাকে আমি সারাক্ষণ। আমাকে ক্ষমা করে দাও মা। ছি ছি মা, এরকমভাবে কেন বলছেন? ওসব কথা তো আমি ভুলেই গিয়েছি। পুরানো কথা বাদ দিয়ে এখন আমরা নতুনভাবে জীবন শুরু করব মা। আজ থেকে শুরু হবে আমাদের নতুন পথ চলা।